হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্র্যান্ড অফ ব্লগ ভিডিওস। তো আজকে চলে এলাম আরেকটি ব্লগে। আজকে আসলে ব্লগটা সাজিয়ে মানে আমাদের বের হওয়া, তাও একটু সন্ধ্যা ঘনিয়ে আসছে, প্রায় আমাদের আসামের ফল করে বের হওয়া। যদি এভাবে আর কি বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, হুটহাট করে প্ল্যান। আর হুটহাট কোনো প্ল্যান হওয়া মানে এনজয় করা যায়। তো আজকে আমাদের গন্তব্য হলো, আজকে আমরা যাবো লক্ষ্মীপুরে মধুসূদরী হাটে ইলিশ মাছ কেনার জন্য। সবাই কিনবে না, বাট যেমন আমি আর আমরা চলতে ঘুরে হবে, খাওয়া দাওয়া হবে, ট্রেনজয় হবে, আর সব মিলিয়ে খুবই ভালো লাগবে। আর মধুসূদরী হাটে যাওয়ার যে রাস্তাটা সত্যিই মনোমুগ্ধকর একটা রাস্তা, দুপাশের ভিউ মানে সবগুলো অনেক সুন্দর। বাট এই রাস্তাটিতে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কারণ এখানে কিছু চাপড়ি বলবেন উল্টাপাল্টা বাইক রাইড করে, রাফ রাইডিং করে, সেজন্য একটু রেস্ট্রিকশন দেওয়া মানে অনেক পুলিশ সেখানে অল টাইমে থাকে। তো সব মিলিয়ে মানে রাইডটা খুবই এনজয় করলাম। যদি আমি বেশি স্পিড করার চেষ্টা করি নাই, 100 চলছি, বাট 100 ক্রস করেন যেহেতু সন্ধ্যাটা ঘুরিয়ে আসছে। আর তাছাড়া রোডের মধ্যে স্পিড ব্রেকার ছিল, তো আসলে ওই রোডে আমার অনেকদিন পর যাওয়া, তো সেক্ষেত্রে আমার জানা নাই রোডের কোন পাশে স্পিড ব্রেকার আছে বা নাই, সেজন্য একটু কেয়ারফুল হয়ে ড্রাইভ করা লাগছিল। সেজন্য আমার বেশি রাফ রাইডিং করার চেষ্টা করি নেই। যদি সন্ধ্যা ঘনিয়ে আসছে, তার মধ্যে রোডের স্পিড ব্রেকার থাকতে একটু ঝুঁকি থাকেই স্বাভাবিক। তো আমরা রাইডিং করতে করতে চলে এলাম মধুসূদরী ঘাটের একদম খুবই কাছে। জাস্ট এখন আমরা মধুসূদরী ঘাটে যাওয়ার পরে সেখানে মাছের মিল না পেয়ে এবার আসছি লক্ষ্মীপুর রামগতি যে স্টেশন, রামগতি স্টেশনে আসছি মাছ দেখার জন্য। এখানেও মোটামুটি অনেক ইলিশে উঠছে, বাট এখানের দাম কেমন সেটা আমরা যাচাই করবো এখন। এখানে স্থানীয়রা আসে বা বিভিন্ন দূরান্ত থেকেও আসে মাছ কেনার জন্য। এই যে আমাদের মুরব্বী ঘাটে গেছে মাছ কিনতে পারে না, এখন আবার এখানে আসছে মাছ কেনার জন্য। এখানেও পারবে না ভাই, হ্যাঁ সম্ভব না। এই যে ওনারা অলরেডি ঘাট থেকে মাছ নিয়েছে। ডাকুডান ডাকুডান বাগার মাছ, নাড় মাছ, কি মাছ? আমাদের মুরব্বিও মাছ কিনে ফেললো। এই যে আমরা সবাই আবার চলে এসেছি কাচ্চি খাওয়ার জন্য। এই যে সবাই, রাজু ভাই, সবাই, এই যে মুরব্বিও ফ্রেশ হয়ে গেছে, এখন খাবে কাচ্চি। বাড়িতে যাই খাবে ইলিশ মাছ। হ্যাঁ ভাই, আমাদের সবাই কাচ্চি খাওয়ার অপেক্ষায়, বাট টেবিলটা ক্লিন করার সবাই খাওয়ার অপেক্ষায়। আর এই টেবিলটা ক্লিন হলে আমরা 7 জন ফুলে টেবিলে আমরা বসবো। কাচ্চি খাওয়ার জন্য সবাই অলরেডি প্রস্তুত, জাস্ট রাইস আসার অপেক্ষায়, দেন খাবার শুরু। আমাদের খাবার অলরেডি চলে এসেছে। ঠিক 4-5 দিন আগেই কাচ্চি ট্রেনে 30% ডিসকাউন্ট ছিল, বাট আমাদের আসার ওই টাইমে অনেক পরিকল্পনা ছিল, হঠাৎ আবার মিস্টেক হয়ে যায়। তো আমরা একটু লেট করে আবারও কাচ্চি খাওয়ার জন্য চলে এলাম লক্ষ্মীপুরে কাচ্চি ট্রেনে। তবে আগের মতো যে কাচ্চি ট্রেনের যে টেস্টটা, ওটা আসলে কেন জানি পেলাম না। মাটন উইথ রাইস মানে সব মিলে যে একটা টেস্ট আর লুকিং কেন জানি একটু চেঞ্জ লাগছিল, মানে খুব একটা বাজে মনে হয় যে কোনো নর্মাল রেস্তোরাঁতে আমরা কাচ্চি খাচ্ছি। সো খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফিজ।